আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্যায়ে আমি আলোচনা করব হচ্ছে এই শীটের জি নম্বর প্রবলেমটা। তো জি নম্বর প্রবলেমে বলা হয়েছে সামেশন ফ্রম 1 to n, 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল প্রিন্ট করতে হবে। গিভেন এ নাম্বার n, একটা নাম্বার n নাম্বার একটা দেওয়া থাকবে, প্রিন্ট দ্য সামেশন অফ দ্য নাম্বার দ্যাট ইজ বিটুইন 1 and n, মানে 1 থেকে n পর্যন্ত আমার সামেশন করতে হবে। এখানে ইনক্লুসিভ বলতে একও ধরতে হবে, এনও ধরতে হবে, আর এক্সক্লুসিভ যদি বলতো তাহলে এক বাদ দিতে হতো, এনও বাদ দিতে হতো, মাঝেরগুলো সবগুলো যোগ করতে হতো। এখানে সামেশন চিহ্ন দেওয়া আছে, এখানে i এর মান 1 থেকে n পর্যন্ত সামেশন করতে হবে, এখানে সেটাই বুঝিয়েছে। ইনপুট অনলি ওয়ান লাইন কন্টেইনিং এ নাম্বার, একটা নাম্বার দেওয়া থাকবে n, যেটার রেঞ্জ হতে পারে 1 থেকে 10⁹ পর্যন্ত হতে পারে। আর প্রিন্ট দ্য সামেশন অফ দ্য নাম্বারস দ্যাট আর বিটুইন 1 and n, 1 থেকে n এর মধ্যে যতগুলো নাম্বার আছে সেগুলো সামেশন করে দেখাতে হবে। এখানে 10⁹ দেওয়া আছে, তার মানে হচ্ছে 10⁹ যদি দেয় তাহলে যদি আমি লুপ চালিয়ে কাজটা করতে যাই তাহলে কখনোই সম্ভব নয়, কারণ 10⁹ পর্যন্ত কখনো লুপ চালানো সম্ভব নয়। তাহলে আমার অন্য প্রসেস দেখতে হবে, অন্য প্রসেস আরেকটাই লুপ না চালিয়ে। এটার হচ্ছে ফর্মুলা অনুযায়ী 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের ফর্মুলা আমরা মোটামুটি সবাই জানি। 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো ফর্মুলা হচ্ছে n+1 n ইন্টু n+1 ভাগ 2। তাহলে এখানে একটা সিম্বল দেখা যাক 10 এর জন্য 55 কিভাবে হলো এই সূত্রটার মধ্যে ফেলাই দেখি। তাহলে n এর মান দেওয়া আছে 10, তাহলে 10 ইন্টু 10+1 11 ডিভাইডেড 2, তাহলে 2 দিয়ে যদি 10কে কাটি 5, তাহলে 5 11 5 11 55, এখানে 55 উত্তর আছে। তাহলে আমার সূত্রটা লিখি। আচ্ছা, ইন্টিজার নিলে কি সম্ভব? আচ্ছা নিয়ে দেখি, যদি না হয়, কারণ 1 থেকে 10⁹ পর্যন্ত যদি সংখ্যা দেয় যোগ করে 10⁹ এর বেশিও হয়ে যেতে পারে, বেশি হয়ে যাবে। তাহলে আমরা লং নিয়ে নিই, মানে লং n নিলাম, n নামের একটা ভেরিয়েবল নিলাম, তারপর এটা ইনপুট নেব। তারপর আমার কি কাজ, আমি এই ফর্মুলাটায় n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, এখানে সাম নামের একটা ভেরিয়েবল নেব, এর মধ্যে এটা ক্যালকুলেশন করে রাখবো। আচ্ছা, সাম দিয়ে একটা ভেরিয়েবল নেব, সামের মান 0 দিলাম। ওকে, তাহলে সাম ইকুয়াল n ইন্টু n ইন্টু n+1 ডিভাইডেড 2, এই তো হয়ে গেছে। তারপর সি আউট কি প্রিন্ট করব, এই সাম প্রিন্ট করতে হবে, কারণ সামের মধ্যে আমার ফলাফলটা স্টোর করা হয়ে গেল। সাম ইনলাইন দিয়ে দিলাম। এবার আমি বিল্ট এন্ড রান করলাম, এখানে ইনপুটগুলো মিলানোর চেষ্টা করি একটু। 3 দেওয়া আছে, 3 এর জন্য 6 আসবে, হ্যাঁ। তারপর এবার 10 দেওয়া আছে, 10 এর জন্য 55 আসবে, 55 আসছে। এবার কন্ট্রোল এ কন্ট্রোল সি, সাবমিট, কন্ট্রোল ভি, সাবমিট। in queue, running on test, running on 8 14
16 কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, কোড ফোর্স মেবি স্লো হয়ে গেছে। আচ্ছা এটা অ্যাকসেপ্ট হবে, আমি ভিডিওটা শেষ করে দিই। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে 2 নাম্বারস এই প্রবলেমটা নিয়ে।